وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمن أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم محترم دوستوں এই মাস চলছে রজব মাস আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদ দেখতেন তো দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বল্লিগনা রমাদান হে अल्लाह आप हमारे लिए रजब और शाबान में बरकतें अता फरमा और रमज़ान तक पहुँचा। रजब और शाबाনের জন্য আল্লাহ রসুল বরকতের দোয়া করতেন আর রমজানের জন্য রমজান মাস পৌঁছানো পর্যন্ত আফিয়াতের দোয়া চাইতেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে আর শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, যার কারণে প্র্যাকটিস হয়ে যেত রমজানে রোজা রাখার জন্যে। রমজানে রোজা রাখার জন্যে না যেন কষ্ট হয়, তার আগে থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিস স্বরূপ রজব মাসে আর শাবান মাসে রোজা রাখতেন। এই রজব মাসে একটা ঘটনা পেশ এসেছিল, যে মেরাজের ঘটনা, যে আমরা সবাই শুনেছি, অনেকে জানি, কিন্তু এই বিষয়ে অনেক ওলামাদের ইখতিলাফ আছে। কিছু ওলামা বলেন कि अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम এই মেরাজের ঘটনা রবিউল আউয়াল মাসে পেশ হয়েছে। কিছু ওলামা বলে জামাদুস সানি 27 তারিখে পেশ এসেছে, আর কিছু ওলামারা বলেন রজব মাসের 27 তারিখে পেশ এসেছে। बहरहाल এই মাসে ওয়াকিয়া মেরাজের ঘটনা পেশ এসেছে। এর কারণ কি? আমুল ফিল বা আমুল হুজন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা বছর এমন গিয়েছে যে বছরটা গমগীন আর দুঃখর বছর বলা হয়েছে। অর্থাৎ ওই বছরেতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ইন্তেকাল করেছে, আবু তালিব, যিনি আল্লাহ রসুলের সর্বদা সবসময় পিছনে দাঁড়িয়েছিল আর সবসময় আল্লাহ রসুলের সাথ দিয়েছিল। মক্কার লোকেরা আর কুরাইশের লোকেরা যতই কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সব সময় ওনার চাচা রোকাওয়াট বেঁধেছিল, আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়েছিল।
আর ওই বছরেতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়েছে। হযরত খাদিজা যতদিন বেঁচে ছিল ততদিন আল্লাহ রসুল অন্য কারোর সাথে বিয়ে করেনি। আর যত সন্তান হয়েছে হযরত খাদিজারই পেট থেকে হয়েছে, 2টি ছেলে 4টি মেয়ে। আর একটা সন্তান শুধু ওনার একটা বাদী ছিল, বাদীর দ্বারাই হয়েছে, বাকি কোনো স্ত্রী দ্বারাই কোনো সন্তান হয়নি। হযরত খাদিজা খুব বড় বিজনেসম্যান ছিলেন, ব্যবসালু ছিলেন। তো ওনার এমন একটা লোকের প্রয়োজন ছিল যে ওনার ব্যবসাকে সামলাতে পারে। হযরত খাদিজার এর আগে 2টি স্বামী ছিল। একটা স্বামী মারা যাওয়ার পরে ফের একজনের সাথে বিয়ে হয়, ফেরও মারা যাওয়ার পরে তারপরে ফের আল্লাহ রসুলের সাথে বিয়ে হয়। হযরত খাদিজার এর আগে একটা ছেলে ছিল। যখন হযরত খাদিজার বয়স 40, তখন নবীজির বয়স ছিল 25। তো 25 বছরের যুবক 40 বছরের মেয়ের সাথে বিয়ে করেছে। হযরত খাদিজা নবীকে খুব ভালোবাসতেন, নবীর জন্য নিজের মাল সব কিছু কোরবান করে দিয়েছিল। এমন কি আল্লাহ রসুল 40 দিন জাবালে নূর পাহাড়, যেটা গারে হেরা বলা হয়, ওই পাহাড়ের উপরে উঠলে পুরো মক্কার নজারা দেখা যায়, এত উপরে আছে পাহাড়টা। তো ওই পাহাড়ে আল্লাহ রসুল 40 দিন আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে কাটিয়ে দিতেন নবুয়ত পাওয়ার আগে। 40 দিন। আর এই মেয়ে নবীর জন্য টিফিনে করে খানা নিয়ে উপরে পৌঁছাতেন, হেঁটে হেঁটে যেতেন। কত উপরে ওঠা আর নামা যারা গিয়েছে জানে কত কষ্ট, কিন্তু নবীর ভালোবাসার খাতিরে টিফিন রান্না করে উপরে দিয়ে আসতেন। আর আল্লাহর এত চাহিদা ছিল कि अल्लाह पाक हजरत खादिजार জন্য সালাম পাঠাতেন। कि जिब्राइलेর দ্বারাই বলা হতো कि जिब्राइल ये সালাম খাদিজাকে পাঠিয়ে এসো। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সময় হযরত জিব্রাইলকে দেখেছিল, যখন গারে হিরাতে ছিল আর জিব্রাইলকে আসল রূপে দেখেছিল कि जमीन और आसमाনের মাঝখানে ঝুলছে একটা কুরসির উপরে, তো আল্লাহ রসুল ভয় পেয়ে গিয়েছিল, ভয়তে কাঁপছে। বাড়িতে সঙ্গে ফিরে এসে বলছে कि ज़म्मिलूनी दस्सिरूनी कि मुझे कम्बल उड़ा दो, कि আমাকে কম্বল উড়িয়ে দাও, সর্দি শীত লাগছে। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করলো, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر। कि ऐ कंबल में उड़ने वाले, ऐ काली कमली वाले, उठो, खड़े हो जाओ और तुम अपने रब की बड़ाई बयान करो और लोगों को अल्लाह के अज़ाब से डराओ। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভয় এসে গিয়েছিল, তো ওই ভয়েতে আল্লাহ রসুল কাঁপছে। আর ওনার স্ত্রী হযরত খাদিজা, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে कि तसल्ली দিচ্ছে कि আপনি
ভয় করো না, আপনাকে ভয় করার দরকার নেই। আল্লাহ আপনাকে জয় আর নষ্ট আর বেকার করবে না, কেননা আপনি আমিন, সত্যবাদী, আমানতদার, আমানতের খেয়াল করনেওয়ালা, আর আপনি কাউকে কষ্ট দেন না, লোকেদের ভালো চান, কল্যাণ চান। তো এরকম ব্যক্তিকে আল্লাহ কোনোদিন ক্ষতির মধ্যে ফেলতে পারে না। তো যখন ওনারও বেচাইন বেড়ে গেল এরকম কিভাবে হলো, তো উনি নিজের চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গিয়েছে। হযরত খাদিজার চাচাতো ভাই তখনকার যুগে একটা বড় আলিম ছিল, ঈসাই আলিম, কিছু আসমানি কিতাবের জ্ঞান ছিল। তো ওনাকে যখন এই খবর শোনানো হলো যে ইনি এরকম দেখেছে, জিবরাইল মানে একজনাকে দেখেছে যার কারণে ভয় কাঁপছে, তো বলছে यही वो नासूर है जो पहले नबियों के पास आया करते थे। বলছে ওই জিবরাইল, ওটা হচ্ছে এমন একটা ফেরেশতা যে এর আগে নবীদের কাছে আসতো, তো অর্থাৎ ইনি নবী হবে। নবী হওয়ার বাশারাত দিল, উনি সুসংবাদ শোনালো, কেননা ওরকম ফেরেশতা আর ওরকম ব্যক্তি নবী ছাড়া অন্য কারোর কাছে আসে না। তো উনি বলছে যখন আমি যদি বেঁচে থাকবো, ইনি নবী হওয়ার সময় যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি এনার প্রতি ঈমান নিয়ে আসবো, এনাকে নবী বলে মানব। তো আর একটা খবর শোনাচ্ছে, দেখো এনাকে হিফাজতের সাথে রাখবে, কেননা এনার দুশ্মন অনেক হবে, আপনি পরায়ে हो जाएंगे, दोस्त दुश्मन हो जाएंगे। যখন নবী হওয়ার দাবি করবে তখন এনার বন্ধু দুশ্মন হয়ে যাবে, নিজের ঘরের লোক নিজের মুখালিফ হয়ে যাবে। আর তাই হয়েছে, পুরো মক্কার লোক নবীজির বিরোধিতা করতে ওলা হয়ে গিয়েছিল, নবীজির খেলাফ সবাই লড়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। তো যে খাদিজা এত বড় আল্লাহ ওনাকে মর্তবা দিয়েছে, আর আল্লাহ রসুল ওনার সাথে এত ভালোবাসত, আর ওই খাদিজারও ওই বছরে ইন্তেকাল হয়েছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখের মধ্যে ছিলেন, এক তো চাচা মরে গিয়েছে, ফের নিজের স্ত্রী মরে গিয়েছে। তারপরে আল্লাহ রসুল যখন মক্কাওয়ালাদের দাওয়াত দিচ্ছে, দিনের কথা বোঝাচ্ছে, তো কেউ শোনে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাহাড়ের উপরে উঠে গিয়ে সবাইকে ডাক দিচ্ছে, ইয়া বনু হাশিম, ইয়া আব্দ মানাফ, ইয়া মাশারাল কুরাইশ, আয় হাশিমের সন্তান, আয় আব্দ মানাফদের সন্তান, আয় কুরাইশদের লোক, এরকম ডাক দিচ্ছে। আল্লাহ রসুল সাফা মারওয়া পাহাড়ের উপরে চড়ে আর উপরে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, তো সবাই জমা হয়ে গিয়েছে। তো আল্লাহ রসুল বললেন, আমি যদি তোমাদেরকে বলি কি পাহাড়ের পিছনে এমন একটা লস্কর আছে যে তোমাদের প্রতি হামলা করবে, তোমাদের উপরে আক্রমণ করবে, আওয়া মুসাদ্দিকিয়া, क्या तुम मेरी बात को सच मानोगे, क्या তোমরা আমার কথাকে সত্য বলে মানবে? তো সবাই এক আওয়াজ দিল যে হ্যাঁ, আমরা তোমার কথা সত্য বলে মানব, কেননা তুমি কোনোদিন মিথ্যা বলনি, তুমি কোনোদিন ওয়াদার খেলাফ করনি, তুমি কোনোদিন আমানত রেখে আমানতের খেয়ানত করনি। তখন আল্লাহ রসুল বলছে কি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, कि ऐ लोगों कलिमा पढ़ लो कामयाब हो जाओगे। বলছে এক আল্লাহকে মেনে নাও, কামিয়াব হয়ে যাবে, না তো জাহান্নামের আগুন আর জাহান্নামের আযাব খুব খতরনাক। তখন আবু লাহাব ও বলছে तब्बन लक साइर اليوم या मोहम्मद लिहाजा जमाअतना, ऐ मोहम्मद क्या तुमने इसी वजह से मुझे हमें यहाँ जमा किया है, तुम्हारा नाश हो,
कि तुम हमको इसीलिए जमा किया है, বলছে তুমি আমাদেরকে এই কারণে জমা করেছো কি তোমার উপরে আফসোস। তারপরে আল্লাহ কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, कि मोहम्मद ধ্বংস হবে না, মোহাম্মদ বরবাদ হবে না, আবু লাহাব বরবাদ হবে। তো আবু লাহাবের বরবাদি যখন আবু লাহাব বিরোধিতা করলো, তো আল্লাহ পাক আবু লাহাবের বরবাদির জন্য কোরআনে কারীমের সূরা অবতীর্ণ করলো। তো আল্লাহ রসুল তারপরে তায়েফে গিয়েছিল। তায়েফের ময়দানেতে গিয়ে তায়েফও খুব উঁচু পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠলে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে, এত গাড়িতে। তো হেঁটে হেঁটে যেতে কতক্ষণ লাগবে? যদি গাড়িতে যাওয়া যায় তো 3-4 ঘন্টার অধিক লাগবে পাহাড়ের উপরে উঠতে। আর তাইফের এলাকা এমন পুরো ঠান্ডা এলাকা, অথচ মক্কা খুব গরম, ওখানে গেলে ঠান্ডা। যেমন আপনারা কেউ যদি দার্জিলিংয়ে যদি যেয়ে থাকেন, তো জলপাইগুড়িতে গরম, দার্জিলিংয়ের উপরে গেলে ওখানে ঠান্ডা আবহাওয়া। পুরো দার্জিলিংয়ের উপর উঠতে 4-5 ঘন্টা লেগে যায়। তো তেমনই তাইফের এলাকায় ওখানে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওখানেতে 3টে বড় বড় সর্দারদের দাওয়াত দিয়েছিল কি আমি নবী, আল্লাহ আমাকে নবী বানিয়েছে, তোমরা আমার কথা শোনো। আল্লাহ রসুল ভাবলেন এই বড় সর্দাররা যদি কথা মেনে নেয় আর এরা যদি রাহে রাস্তে এসে যায়, হেদায়েত পেয়ে যায়, তো এদের বদৌলতে এদের মাননেওয়ালা এরাও ঈমান নিয়ে আসবে। তো এই উপলক্ষ করে আল্লাহ রসুল সবচেয়ে প্রথম বড়দের টার্গেট করে ওদের দাওয়াত দিতে গিয়েছে। তো একজনা বলে कि मैं तुम्हारी बात नहीं मानूंगा, कि तुम झूठे हो, বলছে তুমি মিথ্যাবাদী, আমি তোমার কথা শুনবো না। আর একজন বলে कि আল্লাহ তোমার নবী বানাবার জন্য তোমাকে পেলো আর কাউকে দেখতে পেলো না। আর একজন বলে कि তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তোমার কথা অমান্য করা তো আমার জন্য ধ্বংসকারী হবে, ওই জন্য আমি তোমারই কথা শুনতে চাই না। তো এই বলে 3 জনা আল্লাহ রসুলকে ফিরিয়ে দিল। তারপরে বড় সর্দাররা আল্লাহ রসুলের পিছনে কিছু বদমাইশ ছেলেদেরকে লাগিয়ে দিয়েছে। अवबाश लड़के बदमाइश ছেলে পিছনে লাগিয়ে দিয়েছে। আর ওই বদমাইশ ছেলেরা আল্লাহ রসুলকে ঠাট্টা করে, মজাক করে, আর বড় বড় পাথর তুলে নবীকে ফিকে ফিকে মারতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে থেকে ওই পাথর, রসুলুল্লাহর শরীর এত নরম ছিল, সাহাবীরা বলে कि আমরা রেশমের কাপড়ে হাত দিয়েছি, তুলোতে হাত দিয়েছি, কিন্তু নবীর শরীরের মতো এত নরম কোনো জিনিস আমরা পাইনি। নবীর শরীরের মতো এত নরম কোনো জিনিস পাইনি। তো ওই নরম শরীরেতে যখন পাথর পড়তো তো রক্তের ফিচকিরি বার হয়ে যেত, রক্ত বয়ে যেত, এমনকি শরীর থেকে রক্ত বয়ে বয়ে পড়ছে। রসুলুল্লাহর জুতো রক্ত একদম জমে গিয়েছে, চলতে পারে না, কখনো পড়ে যায় ফের ছোটে, ফের পড়ে যায় ফের ছোটে, এমনকি বেহুশ হয়ে পড়ে গিয়েছে। যায়েদ বিন হারিসা সাথে ছিল, আল্লাহ রসুলকে কাঁধের উপরে তুলে নিয়ে ছুট লাগাচ্ছে, তবুও ওরা শোনে না। তো এক জায়গায় গিয়ে, অনেক দূরে গিয়ে বসে আশ্রয় নিয়ে আল্লাহ রসুল দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে কার হাওয়ালা করলে कि যারা আমাকে মেরে মেরে এমন অবস্থা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতা আসলো, এসে বলছে নবী তুমি যদি বলো এই 2টি পাহাড়ের মাঝখানে যে গ্রাম আছে, তাইফের লোকেরা আছে, এই পাহাড়ের মাঝখানে এদেরকে আমরা ধ্বংস করে দেব। তখন আল্লাহ রসুল বলছে আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ তুমি আমার এই গোত্রের লোকেদেরকে, এই কওমদেরকে মাফ করে দাও, এরা আমাকে জানে না। এরা যদি ঈমান না নিয়ে আসে, এর নসল ঈমান নিয়ে আসবে। বলছে আসমানের ফেরেশতা 2 দফা
আসমান কে ফেরেশতা 2 দফা রয়ে, দুবার কেঁদেছিল আসমানের আকাশের ফেরেশতারা। একবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছুরি নিয়ে নিজের ছেলের গলায় চালাচ্ছিল, তখন আসমানের ফেরেশতারা হাউ হাউ করে খাচ্ছে कि দেখো দেখো कि বাপ নিজের গলায় ছুরি চালাচ্ছে। কিন্তু ফেরেশতারা জানে না कि ये আগে কি হবে, আল্লাহ ছাড়া তো কেউ জানে না। তো ওই সময় ফেরেশতারা কেঁদেছিল। আর দ্বিতীয়বার ফেরেশতারা কাঁদছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যিনি না হতুক আল্লাহ এ দুনিয়াকে বানাতুকনি, যিনি না হতুক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন না, যিনি না হতুক তো আমরা এই মসজিদে মুসলমান হয়ে আমরা এই মসজিদেতে থাকতে পারতাম না, আমরা বদলে যেতাম, আমাদের মুখ বদলে যেত, আল্লাহ আমাদের জন্তু জানোয়ার করে দিত। আর ওই রসুলের উপরে, ওই নবীর উপরে, ওই কায়নাতের সরদারদের উপরে কিভাবে পাথর মেরে মেরে শরীরকে জখম করে দিয়েছে, শরীরকে চিকনাচুর করে দিয়েছে, এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে পারে না, বেহুশ হয়ে গিয়েছে, कि আসমানের ফেরেশতারা হাউ হাউ করে কাঁদছে। আমার ভাইরা, তো ওই রাসূলুল্লাহর ওই বছরটা একদম বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। কে চাচা মরে গেল, ওই বছরেতে নিজের স্ত্রী মরে গেল, যিনি সাথ দেने वाला, যিনি मोहब्बत करने वाला, যিনি तसल्ली देने वाला। फिर ওই বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দাওয়াত দিয়ে যখন বার হয়েছে, আর ওই উম্মতরা মেরে মেরে রাসূলুল্লাহর কি অবস্থা করে দিয়েছে, তো ওই বছরে আল্লাহ রসুলকে আল্লাহ পাক যখন দেখছে কি আমার নবী দুঃখের মধ্যে আছে, তো আমাদের ছেলেরা যখন দুঃখের মধ্যে থাকে তো আমরা কি বলি, চলো বেটা তোমাকে ঘুরতে নিয়ে যাব, নানির বাড়ি, মামার বাড়ি, পার্কেতে, চিড়িয়াখানাতে ঘুরতে নিয়ে যাব। তো মন ফ্রি করার জন্য কি করি আমরা, আমাদের ছেলেদেরকে ঘুরতে নিয়ে যাই। তো আল্লাহ পাক নিজের রসুল আর নিজের নবীর, নিজের মেহবুবের মন ফ্রি করার জন্য ঘুরতে নিয়ে যাচ্ছে। কোথায়? আরশের উপরে ডেকে নিয়ে গিয়েছে। কোথায় ডেকে নিয়ে গেছে? আরশের উপরে ডেকে নিয়ে গিয়েছে। জান্নাত আর জাহান্নামের সৈর করাচ্ছে, আল্লাহর দিদার করাচ্ছে, আল্লাহর আরশের দিদার করাচ্ছে, যেটাকে মেরাজ বলা হয়। কি বলা হয়? মেরাজ। তো এই মেরাজ আল্লাহ করিয়েছে, নবী দুঃখে ছিল, তো দুঃখকে ভোলাবার জন্য আল্লাহ পাক নিজের রসুলকে মেরাজ করিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিম আর কাবার মাঝখানে শুয়েছিল, এখনো পুরোপুরিভাবে ঘুম আসেনি, মানে ঘুম হালকা আসছে। উম্মে হানির ঘরেতে শুয়েছিল, ঘুম পুরো আসেনি আর পুরো জেগেও ছিলেন না, সবে ঘুমের ভাব আসছে। ওই সময় আল্লাহ রসুলের জন্য জিবরাইল আর ফেরেশতা এসে নবীকে তুললেন, আর তুলে বোরাকের উপরে বসালেন। যে বোরাক একটা জানোয়ার, যে গাধার থেকে বড় আর খচ্চরের থেকে ছোট, আর ওর রফতার, ওর তেজি এত कि যেখানে চোখের নজর পড়বে, চোখের নজর পড়বে, ওখানে ওর একটা পা পড়বে, এত তেজ রফতার ছিল। ওই বোরাকের উপরে আল্লাহ রসুলকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম মদিনাতে নিয়ে গেল। তো বলা হলো এটা ইয়াসরিব, রসুল্লাহ এটা আপনার যায় পানা হবে আর যায় কবর হবে। আপনাকে এখানে লোক, মক্কার লোকেরা আর আপনার লোকেরা, আপনার গ্রামের লোকেরা আপনাকে তাড়িয়ে দেবে, আপনাকে বার করে দেবে, আর আপনি মক্কা ছেড়ে মদিনাতে এখানে চলে আসবেন, আর এখানেই আপনার কবর হবে। তো আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেলেন कि আমার লোকেরা আমাকে তাড়িয়ে দেবে। তারপরে আল্লাহ রসুল ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে তুর পাহাড়ে গেলেন, ওখানে বললেন এখানে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, আর এখানে আল্লাহ পাক হযরত মূসাকে নবুয়ত দিয়েছিলেন। তো ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলকে, সিনাকে
ফাড়া হলো, আর সিনা ফেড়ে সিনার ভিতর থেকে কলিজা আর দিলকে বার করা হলো, আর দিলকে বার করে হাউজে কৌসারের আর জমজমের পানি দিয়ে ওয়াশ করা হলো, আর ওয়াশ করে দিলের মধ্যে হিকমত, ইলম আর দানাই আর আল্লাহর মারিফত ভরে দিয়ে ফির দিলটাকে জুড়ে দেওয়া হলো, সিনাটাকে জুড়ে দেওয়া হলো। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আল আকসাতে গিয়েছে। মসজিদে আল আকসা বাইতুল মকদিস, ওখানে যখন গিয়েছে জিবরাইল আলাইহিস সালাম দুটো পেয়ালা ভরা, একটা পেয়ালায় দুধ ছিল আর একটা পেয়ালায় মদ ছিল, শরাব ছিল। তো বলছেন নবী তুমি যেটা চয়েস করবে তোমার ইচ্ছা। তো আল্লাহ রসুল দুধের পেয়ালাকে চয়েস করলো, আর দুধের পেয়ালা চয়েস করে দুধটাকে আল্লাহ রসুল পান করে নিলেন। তারপরে जिब्राइल बोल कि मोहम्मद अगर तुम इस शराब के प्याले को चॉइस करते तो लबगत उम्मतुक, तो आपकी उम्मत गुमराह हो जाती। यदि अपनी मদের प्याला यदि चॉइस करतें तो আপনার উম্মত গুমরাহ হয়ে যেত। ইখতারতাল খায়র, আপনি ভালো জিনিসটাকে চয়েস করেছেন, আপনি ভালোটাই চয়েস করেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গিয়ে 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লিফট হিসাবে আসমানের উপরে চড়ানো হচ্ছে। আসমানের উপরে 7 আসমানে চড়লেন। এই বিষয়ে ইনশাআল্লাহ আগের সপ্তাহে বলা হবে। যখন আসমানের উপরের ঘটনাটা, এখানে কিছু একটা কথা বলে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা পুরো রাতের মধ্যে হয়েছে। এক রাতে পুরো ঘটনা হয়েছে। আল্লাহ রসুল মসজিদে আকসাতে গিয়েছে, ফির 7 আসমানের উপরে গিয়েছে, আসমান থেকে ফিরে এসেছে। ফজরের সময় আল্লাহ রসুল যখন এই ঘটনাটা বয়ান করছে कि আমি মসজিদে আকসাতে গিয়েছি আর 7 আসমানেতে গিয়েছি, তো তখন কিছু মুসলমান, নও মুসলিম, সবে মুসলমান হয়েছে, এখন ওদের দিলের মধ্যে ঈমান প্রবেশ করেনি, ওরা সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে গিয়েছে। বলে এ কিভাবে সম্ভব হতে পারে? মানুষ চাঁদে যাচ্ছে, কয়েক বছর লেগে যাচ্ছে, চাঁদে যাচ্ছে কয়েক বছর লেগে যাচ্ছে, কিন্তু চাঁদ থেকেও আসমান কত উপরে। আপনি যত উপরে উঠবেন, এখান থেকে যেমন আসমান নজর আসছে, আপনি এতটা উপরে উঠলে ততটা ফির দেখা যাবে কি ততটাই যেন আরো উপরে। ও টাচ করে এখনো কেউ করতে পারেনি। তো এ কিভাবে সম্ভব? এ ইম্পসিবল নয়, এ হতেই পারে না। তো ওরা মুরতাদ হয়ে গেল। ওখানে আবু জাহেল আরো বড় বড় মক্কার সর্দাররা ছিল, ওরা বলছে কিভাবে হতে পারে, এ মোহাম্মদ তো মিথ্যা বলছে, এ তো ঝুটি বাত হে। তখন সঙ্গে সঙ্গে হযরত আবু বকর ছিলেন, উনি বলছেন যখন মোহাম্মদ বলছে তো এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই, এ সত্য বলছে। তারপর থেকে ওনার লকাব পড়ে গেল সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক মানে তসদীক করনে ওয়ালা, নবীজির কথাকে সবচেয়ে প্রথম উনি সত্য বলে ঘোষণা করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাহে হিরকাল, রোমের বাদশাহ, তখনকার যুগে সুপার পাওয়ার দেশ ছিল রোমান, ও রোমের বাদশাহ, ওকে আল্লাহ রসুল চিঠি লিখেছিল ইমানের জন্যে, খাত লিখেছিল যে তুমি মুসলমান হয়ে যাও। তো ওর কাছে যখন চিঠি পড়ানো হলো, শোনানো হলো, তো তখন কিছু তিজারাতি কাফেলা ব্যবসা করতে ওই রুমেতে, অর্থাৎ ওই মুলকে শামেতে গিয়েছিল। আর ওই তিজারাতের মধ্যে একজন ছিল হযরত আবু সুফিয়ান। উনি তখন মুসলমান হয়নি, আল্লাহ রসুলের দুশমন ছিলেন আর সাহাবাদের দুশমন ছিলেন, তখন ইসলাম নিয়ে আসেনি। তো ওখানে ও উপস্থিত ছিল, মক্কার লোকেরাও ছিল। তো ওই রোমের বাদশাহ বলছে এই মোহাম্মদের চিঠি আমার কাছে এসেছে, তোমরা মোহাম্মদের বিষয়ে কি জানো আমাদেরকে বলো। তো আবু সুফিয়ান বলে
कि আমার দিলের মধ্যে খেয়াল হচ্ছে আমি যেন মুহাম্মাদের নামে বদনাম করি আর মিথ্যা সিদ্ধা কথা বলে কিভাবে রদ করতে পারি, আমি এটা ভাবছিলাম। কিন্তু ফের ভাবলাম যদি আমার লোকেরা ভাবে কি এ তো আবু সুফিয়ান যা বলছে মিথ্যা বলছে, তো লোক তো পরে আমাকে মিথ্যাবাদী বলে ঘোষণা করবে। তো এখানে একটা সুযোগ মুহাম্মদকে মিথ্যাবাদী বলে প্রমাণিত করার জন্যে এই মেরাজের ঘটনাটা তুলে ধরা হোক। মেরাজের ঘটনাটা তুলে ধরলে তখন ভাববে কি এ কীভাবে ইনফলসিবল হতে পারে, এ কীভাবে সত্য হতে পারে। তো আমি তো মিথ্যা মনে করছি ঘটনা, আর ওরাও মিথ্যা বলে ঘোষণা করবে, মিথ্যা মানবে, তখন আর ওরা মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে আসবে না। তখন ও পুরো মেরাজের ঘটনা ওই বাদশাহ আর বাদশার লোকেদের শোনালো। তো আল্লাহ রসুল তখন ওই বাদশার পাশে একটা পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী, যার নাম ইলিয়া ছিল। ও দাঁড়িয়ে ছিল বাদশার কাছে, বলছে ঘটনাটা সত্য হতে পারে, এ তো মিথ্যা প্রমাণিত করার জন্যে এই ঘটনাটা বলল। আর ওই বাদশার লোক যে বড় পাদ্রী, যাকে বুজুর্গ বলে মনে করা হতো, ও বলছে হ্যাঁ ঘটনাটা সত্য হতে পারে। বলে তুমি কিভাবে বলছো, এর প্রমাণ কি? বলছে যে রাতে এই ঘটনাটা হয়েছে আমার কাজ ছিল বাইতুল মাকদিস, যেটা ফিলিস্তিনে আছে, আল আকসা, মসজিদ আল আকসার সব দরওয়াজা আমি বন্ধ করে তারপরে আমি ঘরে যাই। কোনো দরওয়াজা খোলা রাখি না, আমি প্রত্যেকটা দরওয়াজা বন্ধ করে তারপরে আমি ঘরেতে যাই। তো ওই রাতেতে আমি সব দরওয়াজা বন্ধ করে দিয়েছি, আর একটা মেন বড় দরওয়াজা ওটা আমি বন্ধ করতে চাইছি, বন্ধই হচ্ছে না, দরওয়াজাটা বন্ধই হচ্ছে না। খুব চেষ্টা করেছি, বন্ধ হয়নি। তো কিছু লোকেদের ডেকে নিয়ে আসলাম কি দরওয়াজাটা বন্ধ করতে হবে। তো সবাই আসলো, এসে ঠেলাঠেলি করছে, বন্ধই হয় না। তো লোকেরা বলছে হয়তো ছাদটা দরওয়াজার সাথে লেগে গিয়েছে, এই দরওয়াজা বন্ধ করা মুশকিল হয়ে যাবে, আজকের রাত এরকম ছেড়ে দাও, কালকে সকালে দেখা যাবে। এখন যখন আমরা চেষ্টা করলাম দরওয়াজা বন্ধ হলো না, তা আমরা দরওয়াজা এরকম খোলা রেখে দিয়ে চলে গিয়েছি। আর সকালেই প্রথম এসে আমি দরওয়াজা খুলি, আর যখন আমি এসে দেখছি কি ওই দরওয়াজার কাছে একটা বড় পাথর আছে, ওই পাথরে এমন মনে হয় পাথরের কাছে কোনো একটা জানোয়ার, যেরকম গরু ছাগল বাঁধা রাখলে একটু নোংরা থাকে, তো ওরকম যেন নোংরা ছিল গরু ছাগল বা কোনো একটা জানোয়ার বাঁধা ছিল এই পাথরের কাছে। তারপরে আমি দরওয়াজা বন্ধ করলাম, বন্ধ হয়ে গেল, যেরকম নর্মাল বন্ধ করি সেরকম নর্মাল বন্ধ হয়ে গেল। তারপর আমি দেখলাম কি এখানে কেউ যেন নামাজ পড়েছে, কেউ যেন ইবাদত করেছে। তো এই ঘটনাটা যখন ও হিরকাল বাদশাহ, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে দ্বিতীয় বা তৃতীয় পৃষ্ঠার মধ্যে আছে, ইমাম বুখারী বর্ণনা করেছে। তো ও মানে আল্লাহ রসুলের প্রতি ঈমান নিয়ে এসেছে তখনই, কিন্তু রসুলের সাথে দিদার আর দেখা আর সাক্ষাৎ করতে পারেনি ও। তো এই ঘটনাটা মানে সত্য, আর মেরাজ হয়েছে, এর প্রকাশ্যভাবে সুবুদ ওরা পেয়েছে, কিন্তু কিছু জনা মেনেছে আর কিছু জনা মানেনি। তো মেরাজের ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসাল্লি দেওয়ার জন্য আল্লাহ পাক ঘটনাটা করিয়ে নিয়েছে। এমনকি মক্কার লোকেরা পরীক্ষা নেওয়ার জন্যে বলছে তুমি যে বলছো কি আমি মসজিদে আল আকসাতে গিয়েছিলাম, তো বলো দিনই মসজিদের আকসার কটা দরওয়াজা, পরীক্ষা নিচ্ছে। তো আল্লাহ রসুল বলে কি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আমার চোখে যেন ফটোর মতো পুরো মসজিদ আল আকসা পুরো মানে ভিডিওর মতো তুলে ধরেছে। আমি দেখতে পাচ্ছি এখানে একটা দরওয়াজা, এখানে একটা দরওয়াজা, এখানে একটা দরওয়াজা, প্রত্যেকটা দরওয়াজা আমি ওদেরকে গুনে দেখিয়ে দিলাম এই মসজিদ আল আকসার দরওয়াজা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এসেছেন ওই মসজিদ আকসাতে, সমস্ত নবীদেরকে আজান, ফজরের আজান দেওয়া হলো,
আর আজান দেওয়ার পরে জিবরাইল ইকামত দিল আর আল্লাহ রসুল ইমামতি করলেন, সমস্ত নবীরা রসুল্লাহর পিছনে নামাজ পড়লেন। তো ইমাম হলেন কে? আল্লাহ রসুল। আর সমস্ত রসুল সমস্ত নবী মুক্তাদি হলেন। তো আল্লাহ রসুল ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার। তো আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মাকাম আর মর্তবা দিয়েছে, এই মাকাম ও মর্তবার কারোর দেয়নি। আর আল্লাহ রসুল এই মেরাজের ঘটনা আর আল্লাহ রসুলের দ্বারা আল্লাহ যে মেরাজ করিয়ে নিয়েছে, কিন্তু এই বিষয়ে কোনো ফজিলত নেই। অনেকে কি করে, বলে রজব মাসে কটা রোজা রাখতে হয়, মেরাজের রোজা রাখতে হবে বা করাকাত নামাজ পড়তে হবে। কিছু নেই, কোনো রোজা নেই আর কোনো নামাজ নেই। কালকের একজন জিজ্ঞেস করছিল, হুজুর কটা রোজা রাখতে হবে রজবের আর কটা নামাজ পড়তে হবে? তো এই সমস্ত আমরা শুনে রেখে দিই যে কোনো নামাজও নেই আর কোনো রোজা নেই। আপনি নামাজ যত খুশি পড়েন, রোজা যত খুশি রোজা রাখেন। আল্লাহ রসুল যখন রজব মাস আসতেন, শাবান মাস আসতেন, তো সারা মাস রোজা রাখতেন। তো আপনি যদি রোজা রাখেন তো কোনো ক্ষতি নেই, কিন্তু রজবের হিসাবে আর সবে মেরাজের হিসাবে রোজা রাখলে হবে না। আপনি এমনি রোজা রাখবেন তো রাখেন, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেতে 23 বার এই রজব মাস এসেছিল, মানে নবী হওয়ার পরে। তো কোনো দিন আল্লাহ রসুল এই উদ্দেশ্যে না রোজা রেখেছে, না এই উদ্দেশ্যে কোনো নামাজ পড়েছে, না কোনো সাহাবীরা পড়েছেন। তো আমরা কোথা থেকে পেয়ে গেছি এগুলো? এগুলো কোথাও কোনো জায়গায় কোনো হাদিসে সাবিত নেই। মান ঘাড়াক মান মানি, আর এগুলো সব বানানো জিনিস। তো এই জন্য এই ওয়াকিয়া মেরাজের ঘটনার মধ্যে সবচেয়ে বড় জিনিস কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওহী অবতীর্ণ করা হয়েছিল, সবচেয়ে প্রথম যে ওহী এসেছিল ইকরা, ইকরা, আল্লাহ রসুলের প্রতি যে ওহী অবতীর্ণ করা হয়েছে, ও ওহী হচ্ছে কি ইকরা, কে নবী পড়ো। তো সবচেয়ে প্রথম ওহী আসছে আর সবচেয়ে প্রথম শিক্ষা আসছে, আর সবচেয়ে প্রথম যে জিনিসটা বলা হলো ওটা হচ্ছে ইকরা, পড়ো। অথচ আল্লাহ রসুল যেই যুগেতে, যেই সময়েতে, যেই দেশেতে জন্ম নিয়েছে আর যেই দেশেতে আপনি আল্লাহ রসুল জীবনযাপন কেটেছে, জুলুম ছিল, অত্যাচার ছিল, বরবাদি ছিল, এমনকি জেনা, ব্যভিচারী, মদখোর, সুদখোর, জুয়াখোর, সব রকমের ওখানে বুরাই আর খারাপি ছিল। তো আল্লাহ পাক বলতে পারতেন যে মদ খেও না, শরাব পান করো না, জুয়া খেলো না, ব্যভিচারী করো না, জুলুম করো না। কেন এসব কথা আল্লাহ হুকুম দেয়নি। আল্লাহ প্রথম হুকুম দিয়েছে কি ইকরা, পড়ো, পড়ার হুকুম দিয়েছে। অর্থাৎ যেই গোত্রে, যে কওমে, যেই লোকেদের মধ্যে শিক্ষা থাকবে তারাই কামিয়াব হতে পারবে, তারাই আগে বাড়তে পারবে, তারাই তারাক্কি করতে পারবে। শিক্ষা ছাড়া আজ পর্যন্ত কেউ তারাক্কি আর কামিয়াব আর উপরে মর্তবায় পৌঁছাতে পারে না। তো আমরা তো আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাবার জন্যে, টিউশন পাঠাবার জন্যে সারাদিন দিয়ে দিচ্ছি, আর 1 ঘন্টা মক্তবে পাঠাবার জন্য সময় থাকে না। পাঠালে মক্তবে পাঠালে বলে আমার এই টাইমটা টিউশন পড়তে যাবে, স্কুলে যাবে, এর এই টাইমে পড়াতে হবে, এর আগে ছেড়ে দিতে হবে। তোর কাছে টিউশনের গুরুত্ব আর স্কুলের গুরুত্ব, কিন্তু যে শিক্ষা শিখলে যার দুনিয়ার মধ্যে আল্লাহ কামিয়াবি দেবে, মরণের পরে কামিয়াবি দেবে, ওই শিক্ষার কোনো গুরুত্ব নেই। স্কুলে যাওয়ার হলে যদি স্কুল 7টার সময় থাকে তো 5টার সময় তুলে দেবে, বলে বেটা তোমাকে স্কুলে যেতে হবে। কিন্তু ওর এটাই খেয়াল নেই যে ফজরের নামাজ পড়তে হবে, বেটাকে তুলতে হবে, খেয়াল থাকে না, ওর জন্য তুলবে না। ফজরের নামাজের জন্য তুলবে না, স্কুলের জন্য তুলবে। আর কি ওদের কাছে দিনের কোনো গুরুত্ব নেই। তো এই জন্য আমার ভাইয়েরা, নিজের বাচ্চাদেরকে যতক্ষণ শিক্ষা দেবো না ততক্ষণ পর্যন্ত আপনার বাচ্চারা আপনারা কোনোদিন আগে তারাক্কি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ এই বাকি ঘটনার আগের সপ্তাহে বলা হবে।